নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের লুচি। এখন যেহেতু পাকা আমের সিজন, তাই প্রত্যেকের বাড়িতেই কম বেশি পাকা আম রয়েছে। তাই আজ আমি আপনাদের সাথে পাকা আমের লুচি শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই পাকা আমের লুচি বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নেব 2 বাটি ময়দা। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এরপর এখানে দিয়ে দেব 2 চামচ চিনি, আর দিয়ে দেব 2 চামচ রিফাইন তেল বা সাদা তেল। এবার একটু সময় নিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দেব। এখানে আমি ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দিয়েছি। আর আমি আগে থেকে একটা বাটিতে আমের পাল্প তৈরি করে রেখেছিলাম। এখন এই আমের পাল্পটা অল্প অল্প করে দেব আর ভালোভাবে মেখে নেব। আর এখানে এই লুচির ডোটা তৈরি করার জন্য কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, শুধুমাত্র আমের পাল্প দিয়ে এই ডোটাকে তৈরি করে নেব। লুচি বানানোর জন্য এই ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে নেব। তারপর আবারও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এই ডোটাকে আরেকটু ভালোভাবে মেখে নেব। আরও কিছুক্ষণ এখানে ডোটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন লুচি বানানোর জন্য এই ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর একটা রুটি বেলা চাটুর উপরে একটা লেচি নিয়ে নেব। এবার এই লেচিটাকে ভালোভাবে বেলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা লুচি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে এই লুচিটা দিয়ে দেব। আর এই লুচিটা গরম তেলে দেওয়া মাত্র দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। এবার আমি এই লুচিটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। লুচিটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এবার একইভাবে আমি আরেকটা লুচি গরম তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে পাকা আমের লুচি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর খেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এবার আমি একইভাবে বাকি সমস্ত লুচিগুলো ভেজে নিয়ে একেবারে আপনাদের দেখাচ্ছি। একইভাবে আমি এখানে সমস্ত পাকা আমের লুচিগুলো ভেজে নিয়েছি। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পাকা আমের লুচিগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। এখন এই লুচিগুলো গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।